নিউটনের তৃতীয় সূত্রটা বলুন তো। জি, নিউটনের তৃতীয় সূত্র মানে? স্যার, আমি তো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট। আমি মনে করেছিলাম যে মানে আপনার কাছ থেকে জেনে শুনে বুঝে আমাদের প্রশ্ন করতে হবে নাকি? হ্যাঁ, সরি, আপনি আসতে পারেন। নেক্সট। আজও তোমার চাকরিটা হয়নি, তাই না? অর্ক, একটা কথা বলো তো, এভাবে আর কতদিন চলবে অর্ক? আমার চোখের দিকে তাকাও, আমার দিকে তাকাও অর্ক, আমার প্রশ্নের উত্তর দাও। এভাবে আর কতদিন চলবে? আজও বাড়িওয়ালা এসে 2 মাসের বাড়ি ভাড়া চেয়ে গেল, কিচ্ছু বলতে পারলাম না। আচ্ছা অর্ক, বলো তো, আমাদের বিয়ের ক বছর হয়েছে? ক বছর হয়েছে আমাদের বিয়ে? 5 বছর। 5 বছর হয়েছে আমাদের বিয়ের। এই 5 বছরে বাবা মা হয়তো দূরে থাকুক, মা হওয়ার স্বপ্নটা পর্যন্ত আমি দেখতে পারিনি। আমি আর পারছি না অর্ক, আর পারছি না। আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আজ বাসায় এক মুঠো চালও নেই। তুমি যদি বাজার করে আনতে পারো তাহলে খাওয়া হবে, আর নইলে সারা রাত না খেয়ে ঘুমোতে হবে। বাজার করার মতো যদি কোনো কিছু না থাকে তাহলে এই নাও শেষ সম্বলটুকু।
কি করছেন জনাব? দেখতেই তো পাচ্ছেন কি করছি। জি জনাব, দেখতে পাচ্ছি। তাহলে আর প্রশ্ন করছেন কেন? এই জন্য তো জিজ্ঞেস করছি, যেটা করছেন ঠিক করছেন না। দেখুন, আমাকে জ্ঞান দিতে আসবেন না, যার নিজের কাজ করুন। নিজের কাজই তো করছি জনাব। আরে, আপনার তো অনেক তেদর লোক, সমস্যা কি আপনার? সমস্যা তো আমার না, সমস্যা তো আপনার। দেখুন ভাই, আমাকে আমার কাজ করতে দিন। আপনার যদি কোনো কাজ না থাকে তাহলে কাজের ডালে ঝুলে পড়ুন, যান। জি জনাব, সে কাজ অনেক আগেই সেরে ফেলেছি। কি বললেন? নেমে আসুন। আপনার কথায় আমি নামতে যাব কেন? আমার কথা শুনলে আপনার লাভও হতে পারে। আচ্ছা ঠিক আছে জনাব, কথা শুনে যদি লাভ না হয়, দড়ি তো আছেই, আবার ঝুলে পড়বেন। আসুন আসুন, আরে আসুন না। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় বেশি নেই, আমি রাতের আগে কাজটা শেষ করতে চাই। লাভ নেই, কি? জীবন বিসর্জন দিয়ে। জানি, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় নেই। তাই বলে আত্মহত্যা? জগতের এই সামান্য কষ্টটা মেনে নিতে পারছেন না, সহ্য করতে পারছেন না, আত্মহননের পর যে কষ্ট তা সহ্য করবেন কি করে? কোনো শিশু যদি প্রতিবন্ধকতাহীনভাবে বড় হয়, সে তো লড়াই করতে পারবে না। কষ্ট আছে বলেই তো সুখকে অনুভব করা যায়। টার্ন স্কেয়ার্স ইন্টু স্টার্স। দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করাই হলো বুদ্ধিমানের কাজ। কিন্তু এভাবে আর কতদিন? জীবনের নেতিবাচক দিকগুলোকে ইতিবাচক দিকে পরিণত করুন, অবরোধকে উন্নতির সোপানে পরিণত করুন। আচ্ছা, আপনি আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের নাম শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন। জি। তিনি কি ছিলেন? একজন পঙ্গু মানুষ, চাকাওয়ালা চেয়ারে চলাফেরা করতেন। সেই ব্যর্থতাকে, দুর্ভাগ্যকে মেনে নেননি। কি হয়েছিলেন? বিশ্বের উন্নত দেশ আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু তখনকার সময় আর এখনকার সময় তো এক নয়। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি যদি চলে যান এই পৃথিবী থেকে, কার কি হবে? কি হবে? কিন্তু আপনি আপনার পরিবারের প্রতি, সমাজের প্রতি, কাজের প্রতি, রাষ্ট্রের প্রতি যে অবহেলা করলেন, তার জন্য আপনি অপরাধী হয়ে যাবেন সারা জীবন। তাহলে তাহলে এখন আমি কি করব? আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কতদিন বাঁচবেন? আচ্ছা ধরে নেওয়া যাক 75 বছর। ইতিমধ্যেই মনে হচ্ছে যে আপনি 35 বছর পার করেছেন, আর 40 বছর তো বাঁচবেন। এই 40 বছরের প্রতিটি মুহূর্তকে, প্রতিটি সময়কে, প্রতিটি পলকে, প্রতি বছর মাসকে কাজে পরিণত করুন, কাজে লাগান। লক্ষ্য সুনির্দিষ্ট থাকলে নিশানা দেখানোর মতো কিছু লাগে না, কাউকে লাগে না, কাউকে লাগে না। আর সবচেয়ে বড় কথা হলো,
লক্ষ্যে পৌঁছে আমি কি পেলাম সেটা বড় কথা না, আমি কতটা পারদর্শী হলাম সেটাই বড় কথা, সেটাই বড় কথা। কিন্তু আপনি কে তা তো বললেন না। আলাদিন। আলাদিন? আলাদিন? হ্যাঁ, আমি আলাদিন। আমাদেরকে আর কখনো দেখা হবে না? মার্কেটিং লাইনে কোনো এক্সপিরিয়েন্স আছে? টুকটাক আছে, সেগুলো বলার মতো না। এই চাকরিটা হলে পুরোপুরি হয়ে যাবে স্যার, আমি কনফিডেন্ট। সরি, আমরা আসলে ইনএক্সপিরিয়েন্স লোকদেরকে আমাদের কোম্পানিতে অ্যালাউ করি না। ওকে স্যার, আই ডোন্ট মাইন্ড। থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর কোঅপারেশন। আসি। আচ্ছা স্যার, আপনাকে কি আমি একটা কোশ্চেন করতে পারি, আপনি যদি কিছু মনে না করেন? শিওর। আপনি তো ম্যারিড, তাই না? ইয়েস, সো ওয়াই? না মানে বলছিলাম কি স্যার, আপনাদের বিয়েটা তো হয়ে গেছে, কিন্তু বিয়ের আগে আপনার অথবা ম্যাডামের বিয়ের কোনো এক্সপিরিয়েন্স ছিল? মানে? সরি স্যার, আমি জানি আপনাদের দুজনের কারোই বিয়ের অভিজ্ঞতা ছিল না, কিন্তু তারপরেও তো আপনাদের বিয়েটা হয়েছে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে স্যার, মানুষ তো জন্ম থেকেই অভিজ্ঞ হয়ে আসে না, কাজ করতে করতে তার অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হয়। যেমন ধরেন আপনি রবীন্দ্রনাথ অথবা নজরুলের কথাই যদি ধরেন, সারা জগৎ জোড়া খ্যাতি তাদের, কিন্তু তারা ছোটবেলা থেকে কি জানতো এত বড় কবি হবে? তাহলে এত হতেই পারতো না। তার কাজ তাকে এত দূর এনেছে। আপনি যদি নিউটন, আইনস্টাইন, আর্কিমিডিসের কথা ধরেন, তাহলে সারা দুনিয়া তাদের নাম জানে, অথচ তারা কি শুরু থেকে এত অভিজ্ঞ ছিল? না, কাজের মাধ্যমে হয়েছে। আপনি যদি হালের লিওনেল মেসির কথা বলেন, আপনি কি জানেন 4 বছর বয়সে তার একটা কঠিন রোগ হয়েছিল, যাকে তার পঙ্গুত্ব বরণ করতে হতে পারত, কিন্তু তা না করে সে কাজের মাধ্যমে আজ সারা দুনিয়া জোড়া খ্যাতি পেয়েছে, বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছে। সো মানুষকে কাজের সুযোগ দিতে হবে, কাজের সুযোগ না দিলে সে কখনোই অভিজ্ঞ হতে পারবে না। আমি অবশ্যই জানি এখানে কিছু রিয়েলিটি আছে, আপনার অফিসের কিছু ডেকোরাম আছে, কিছু প্রসিডিউর আছে, সেগুলো আপনাকে মেনটেন করতেই হবে। এত বড় একটা কর্পোরেট অফিস সামলানো তো আর চারটিখানি কথা না, আপনাদের অনেক ডেকোরাম মেনটেন করতে হয়, অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো মেনটেন করতে হয়। অসুবিধা নেই স্যার, তবে একটা কথা কি জানেন, মানুষ তো ছোট থেকে বড় হয়, তাকে সুযোগটা দিতে হবে। সুযোগটা দিলে সে যদি কাজের প্রতি সৎ থাকে, তাহলেই সে এক্সপিরিয়েন্সড হতে পারবে, নয়তো না। আসি স্যার, ভালো থাকবেন। দাঁড়ান, স্যার। আপনার ইংলিশ স্পিকিংটা কেমন? সো সো। আগামীকাল এসে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন। তার মানে স্যার চাকরিটা আমার হচ্ছে? ইয়েস। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ। আয়। হঠাৎ মিষ্টি কেন? আমার চাকরিটা হয়ে গেছে তাই। কি হলো, হাসছো যে? তোমার তো এমন চাকরি বহুবার হয়েছে আগে, কোনোটাই কি 1 মাসের বেশি টিকেছে? এবার টিকবে গো, টিকবে। কেন এবার টিকবে কেন? কারণ এবার তো আমার সঙ্গে আলাদিন আছে। কে আছে? আলাদিন থাকে, সেটা পরে শোনো। এখন না, মিষ্টি খাও। আগে তোমার এই চাকরিটা 1 মাসের বেশি টিকুক, তারপরে মিষ্টির বাক্স হলো। হ্যালো, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, কিন্তু কে বলছেন প্লিজ? আলাদিন, আরে আলাদিন ভাই, কেমন আছেন? তো চাকরিটা পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে ভাই, খুব ভালো। আর আমার চাকরির পেছনে তো আপনার অবদান অনেক। কিন্তু আলাদিন ভাই, আপনি আমার নাম্বার পেলেন কোত্থেকে? আমি তো আপনাকে আমার নাম্বার দিইনি। আচ্ছা শুনুন, আমরা কি দেখা করতে পারি? হ্যাঁ শিওর, কোথায় বলুন? ওই যে আগের জায়গায়।
যেখানে প্রথম দেখা হয়েছিল আমাদের। ওকে, আমি আসছি হাফ অ্যান আওয়ারের ভেতর। আচ্ছা আসুন। নাম্বার পেল কোথায়? রীতিমতো ফোন নাম্বার পেলেন কোথায়? সময় হলেই আপনি বুঝতে পারবেন। আচ্ছা আমরা কি একটু হাঁটতে হাঁটতে কথা বলতে পারি? আচ্ছা অর্ক সাহেব, জি আপনি তো এর আগে অনেকগুলো চাকরি পেয়েছেন, আবার চাকরিটা চলেও গেছে। হ্যাঁ আলাদিন ভাই, সমস্যা হচ্ছে আমি না এখনো পর্যন্ত নৈতিকতা বিসর্জন দিতে শিখিনি। নৈতিকতা ঠিক রেখেও অর্জন করা সম্ভব। কিভাবে? এই সমাজে তো সেটা সম্ভব না। শোধরাবেন। কি শোধরাবো? এই সমাজটাকে শোধরাবেন। আশ্চর্য, আমি কিভাবে এই সমাজটাকে শোধরাবো? আমি মামুলি সামান্য একটা মানুষ। সবাই এটা ভাবে দেখেই কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। অর্ক সাহেব, আজ আপনি একা আছেন, কিন্তু আগামী দিন একা থাকবেন না। অর্ক সাহেব, ঘাবড়ানোর কিচ্ছু নেই। শত্রুর গুহায় ঢুকেই শত্রুকে দমন করতে হবে, ধ্বংস করতে হবে। আসবো স্যার? আসুন। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে অর্ক সাহেব, দাঁড়িয়ে কেন? বসেন বসেন। থ্যাংক ইউ স্যার। তারপর কেমন আছেন? জি স্যার, ভালো। যাক, ভালো থাকলেই ভালো। তা সব কিছু ঠিকঠাক মতো চলছে তো? জি। এই নেন। না স্যার। আরে না কেন? লজ্জার কিছু নেই, সব তো আমরাই। জি স্যার, সেটা ঠিক আছে, কিন্তু ওটার অভ্যেস এখনো করতে পারিনি। বলেন কি? জি। মোটেও অভ্যেস নেই? না স্যার। তাহলে আমিও ছেড়ে দিলাম আজ থেকে। ওয়াও স্যার, গ্রেট। তারপর অর্ক সাহেব, চাকরি কেমন চলছে? জি স্যার, ভালো, খুব ভালো। যাকে আপনাকে জরুরি কিছু কথাবার্তা বলার জন্য ডেকে পাঠিয়েছি। জি স্যার, বলুন। আচ্ছা, আপনি থাকেন কোথায় বলেন তো? স্যার, রামপুরাতে। আমি অবশ্য গুলশান থাকি। তা বাসায় নিশ্চয়ই ভাবি? জি স্যার, আমি আর আমার মিসেস দুজন থাকি। সংসারে এখনো নতুন কেউ আসেনি। দেশের যে অবস্থা ভাইয়া, তাতে নতুন কিছু কল্পনা করা খুবই কঠিন। জি স্যার। তবুই বংশ রক্ষা বলে একটা কথা আছে না? হ্যাঁ, যাক, আমি যে কথা বলতে আপনাকে ডেকেছিলাম, বাজারের যা বর্তমান অবস্থা, তাতে আমাদের টিকতে গেলে। স্যার, আপনি উপটিকা মায়ের কথা বলছেন তো, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার সাধ্য মতো আপনাকে সাহায্য করবো। বাহ বাহ অর্ক সাহেব, বাহ, ইউ আর গ্রেট। যে আমি বলার আগে আপনি সব কিছুই বুঝে ফেলেছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো ভাইয়া, একটা বিষয় মাথায় রাখতে হবে। কি? বড় সাহেবের কানে যেন কোনো মতেই ব্যাপারটা লিক না হয়ে যায়। উনি তো আবার। না 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 স্যার, এসব নিয়ে একদম ভাববেনই না। এসব ছোটখাটো বিষয়ে বড়দের কেন ইনভলভ করবো বলুন তো স্যার? ইউ আর গ্রেট অর্ক সাহেব, ইউ আর গ্রেট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে আলাদিন ভাই, যে আপনি কোথায় যাচ্ছেন? এই তো সামনে। আপনি কি অফিস থেকে আসছেন? হ্যাঁ। ও যাক, আপনাকে পেয়ে ভালোই হলো ভাই। আমি তো আপনার কথা মতো স্যারের সব কথায় সায় দিয়ে ফেললাম, কিন্তু ভাই আমার পক্ষে তো ঘুষ খাওয়া সম্ভব না। আপনাকে ঘুষ খেতে বললো কি? মানে
আমি তো আপনাকে সায় দিতে বলেছি, ঘুষ খেতে তো বলিনি। আপনি এদিকে যাচ্ছেন কেন? বাসে তো আরো জায়গা আছে। আরে সমস্যা কি? আমি তো সামনে সামনে আরো নাম, জায়গা আছে, যান। আপনাকে সরে দাঁড়াতে বলছি, সরে দাঁড়ান। এটা কোনো সমস্যাই নেই, সামনে নামু। আপনাকে সরে দাঁড়াতে বলছি, কি আদব ছেলে। এরকম করতেছেন কেন? আপনারা চিল্লেই না, ফাও ফাও। আপনি এই কি তো সামনে করতেছেন? নাম, এই ড্রাইভার তাড়াতাড়ি টানো, এই মিয়া। শুনুন, আপাতত ওই বিষয়টা গিয়ে সামলান। আমি কেন মানে আমি কেন? বাসে তো আরো অনেক মানুষ আছে, তাই না? হ্যাঁ, অনেকে আছে, কিন্তু অনেকের আপনার মতো চোখ নেই, তো সেই জন্য আপনাকেই বললাম। মানে আলাদিন ভাই, ব্যাপারটা হচ্ছে শুধরানোর সময়টা এসে গেছে, দেরি করুন। আপনাকে বলছি সরে দাঁড়াতে। এই যে ভাই, এই যে পিছে অনেক সিট খালি আছে, পিছিয়ে যেয়ে বসেন। কেডা আমনে কেডা? আমি কি সেটা তো দরকার নেই, আপনি পিছিয়ে যেয়ে বসেন। আমনে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আপুর, আপনি পিছিয়ে যেয়ে বসেন। এ মিয়া, বাসটা কি আমনে? রাজা আপু সমস্যা হইলে এটা আমি বুঝবো না। আমনে কেডা? আপনি কোন কট লিবের জ্বালাইছেন? আমি কে না? এই, এই, অসুবিধা নেই, আমরা তো আছি, বসুন। হ্যাঁ, আজ 2 মাস হলো স্যার আমার ফাইলটা আটকায় রাখছে। আমি ধার করে ওনারা 20,000 টাকা দিছি এর আগে, কিন্তু আজকে আবার আমার কাছে 20,000 টাকা চাচ্ছে। আমি কোত্থেকে দেবো বাবা? টাকা যখন চাইছি তখন দিয়ে দিন না, খামাখা ঝামেলা বাড়িয়ে কি লাভ বলুন? আমি কোথায় পাবো টাকা? ওই 20,000 টাকা ধার করে আমি এখনো শোধ দিতে পারিনি। আমি কোথা থেকে দেবো? কেন যে আপনারা এই সমস্ত কাজ আগে করেন না? হ্যাঁ, আগে করলেই তো আর এই ঝামেলা পোহাতে হয় না, আর আমাদের বোর ঝাড়ি খেতে হয় না। না কি বলেন অর্ক সাহেব? জি স্যার, সেটাই। এই নেন, তাড়াতাড়ি কেটে পড়েন। আমার আবার আজকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, অনেক দিন পর। কি হলো, যান। আর দাঁড়িয়ে আছেন কেন? ঠিক আছে স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখলেন তো অর্ক সাহেব, এইভাবে ঠেলার উপর রাখলেই সব কিছু পাওয়া সম্ভব। এই জাতিকে ঠেলার উপর রাখলেই সব কিছুই আদায় করা যায়। নরম হলেন তো মরলেন। জি স্যার, আর ঠেলা দেওয়ার জন্য আমরা তো আছি। ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট অর্ক সাহেব। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসসালামু ওয়ালাইকুম সালাম।
হোয়াট দ্য হেল ইজ দিস মিস্টার আশফাক? আই ডিডন্ট এক্সপেক্ট ইট ফ্রম ইউ। স্যার নো নো, আমি আপনার কোনো এক্সকিউজ শুনতে চাই না। আপনি এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যাবেন। স্যার সরি, আমি চাইলে আপনাকে পুলিশে দিতে পারতাম, কিন্তু আপনি আমার অফিসের অনেক পুরনো লোক। তাছাড়া আমি চাই না আমার অফিসের কোনো বদনাম বাইরের মানুষ জানুক। আমি আর কোনো কথা বাড়াতে চাই না। মিস্টার অর্ক, স্যার। অ্যাকাউন্টসকে বলে দেবেন ওনাকে 2 মাসের বেতন দিয়ে দিতে। জি স্যার, আমি এক্ষুনি বলে দিচ্ছি। ও ভালো কথা, আপনি ওনার কাছ থেকে যত টাকা নিয়েছেন সব ফিরিয়ে দেবেন। আসুন। আসসালামু আলাইকুম স্যার। অর্ক সাহেব, জি স্যার। আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। আর শুনুন, আগামীকাল থেকে আপনি আশফাক সাহেবের জায়গায় বসবেন। আমি? ইয়েস, ক্যারি অন। থ্যাংক ইউ স্যার। ইতিমধ্যে মনে হচ্ছে আপনি 35 বছর পার করেছেন। আর 40 বছর বাঁচবেন। 40 বছরের প্রতিটি মুহূর্তকে, প্রতিটি সময়কে, প্রতিটি পলকে, প্রতি বছর মাসকে কাজে পরিণত করুন। কাজে লাগান। আলামিন, কি হয়েছে তোমার? ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছে। কি তুমি কোনো স্বপ্ন দেখেছো নাকি? হ্যাঁ, অসুবিধা নেই, তুমি ঘুমো। আচ্ছা ঠিক আছে, তুমি শো। এসো। শুচ্ছি, তুমি শোনো, আমি শুচ্ছি। পানি টানি কিছু খাবে? না, ঠিক আছে। শুয়ে পড়ো। হ্যাঁ। স্যার আসবো? স্যার আসবো? হ্যাঁ মিস্টার রহমান, আসুন।
স্যার কি মন খারাপ? না, মন খারাপ না। বাসায় কোনো সমস্যা? না, সেরকম কিছু না। আচ্ছা মিস্টার রহমান, আপনার কি মনে হয় আমাদের সোসাইটিটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে না? আমি পজিটিভ ওয়েতে বলছি। হ্যাঁ স্যার, আপনার মতো লোক আছে বলে এই সমাজটা এখনো টিকে আছে। না না, আমার মতো লোক না, আসলে আলাদিনের মতো লোক আছে বলেই এই সমাজটা এখনো টিকে আছে। আলাদিন? আলাদিন কে স্যার? আলাদিন আমার পরিচিত একজন, কিন্তু কোথায় থাকে কি করে কিছুই জানি না। জানেন, আলাদিনের মতো লোক আছে বলেই এখনো আমাদের এই সমাজটা পচে যায়নি, টিকে আছে। আসসালামু আলাইকুম। জি স্যার, আমি এক্ষুনি আসছি। মে আই কাম ইন স্যার? অর্ক সাহেব, আসুন, বসুন। আপনার কি শরীর খারাপ? না তো স্যার, কেন? না, আপনার চেক করা একটা ফাইল আমার কাছে আছে। সরি স্যার, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আরে আরে, আপনাকে তো ব্যস্ত হতে হবে না, বসুন। বেশ কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি আপনি বেশ উদাস। কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। স্যার, আমি আসলে একজনকে খুঁজছি কিন্তু পাচ্ছি না। কাকে খুঁজছেন? আলাদিন। আলাদিন? আপনার রিলেটিভ কেউ? না স্যার, রিলেটিভ না, পথেই পরিচয়। শুধু এতটুকুই জানি উনি এই সমাজটাকে বদলাতে চান। অর্ক সাহেব, আমার মনে হয় আপনার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয়েছে। আমার একজন ফ্রেন্ড আছে, সাইকিয়াট্রিক। আপনি কি কাল একটু যাবেন? না না স্যার, আমার কোনো প্রবলেম নেই। আমি আলাদিনকে দেখেছি, অনেকবার দেখেছি। আপনি আমার কথা বিশ্বাস করুন, এই যে এখানে আমার চাকরি হয়েছে, এটার পেছনেও আলাদিনের হাত আছে স্যার। অর্ক সাহেব, আমি বিশ্বাস করছি আপনি তাকে দেখেছেন, কিন্তু আমি বলি কি, আপনি একবার ওর সঙ্গে দেখা করে আসুন। এই যে আলাদিনকে না দেখতে পেয়ে আপনার মনটা খারাপ হয়েছে, ওখানে গেলে আপনার মনও ভালো হতে পারে। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তখন আমি যাব। আচ্ছা, আপনার ওই আলাদিন দেখতে কেমন বলেন? আলাদিন দেখতে অনেকটা আমার মতোই, মাথায় বড় বড় চুল, মুখে হালকা দাড়ি, এই তো। আচ্ছা, ওনার সাথে আপনার দেখাটা কিভাবে হলো বলেন তো? যেদিন আলাদিনের সাথে আমার প্রথম দেখা হয় সেদিন আমি কি করছেন জনাব?
হুম, বুঝতে পেরেছি। আসলে হয়েছে কি, আলাদিন বলে কেউ নেই। জি? ওটার পুরোটাই হচ্ছে আপনার মনের ভ্রম। কি বলছেন? কিন্তু তার সাথে আমি দেখা করেছি, কথা বলেছি, একবার দুবার না, বেশ কয়েকবার। দেখুন, ছোটবেলা থেকে আমরা যত রূপকথা শুনেছি তার মধ্যে এই আলাদিন চরিত্রটা আমাদের সকলের মনের মধ্যে গেঁথে আছে। আমরা যখনই চেয়ে কিছু না পেতাম তখনই মনে মনে ভাবতাম, আহা, আমি যদি আলাদিন হতাম। হ্যাঁ, ওই আলাদিন চরিত্রটাই আপনার মনের ভেতর গেঁথে আছে। প্রতিটা মানুষের মধ্যেই একটা দ্বিতীয় সত্তা কাজ করে। আমাদের মধ্যে কেউ কেউ সেই দ্বিতীয় সত্তার সাথে কানেক্ট করতে পারে। আপনার বেলায়ও তাই হয়েছে। আপনার ব্যাপারটা অবশ্য একটু ভিন্ন। আপনি আপনার সেই দ্বিতীয় সত্তাকে আলাদিন নামে আবিষ্কার করেছেন। এরকম প্রেস লাস্ট আমি গ্রিসে দুটো পেয়েছিলাম বোধহয়। বাংলাদেশে আপনি প্রথম। অর্ক সাহেব, এত ঘাবড়ানোর কিছু নেই। আমি পার্সোনালি চাই ওই আলাদিন সত্তাটা সারা জীবন আপনার সঙ্গে থাকুক। অর্ক সাহেব, আপনার মতো করে আমাদের দেশের প্রতিটা মানুষের মনে যদি একটা করে আলাদিন থাকতো তাহলে হয়তো আমরা আমাদের বর্তমান অবস্থান থেকে অনেক দূর এগিয়ে যেতাম। সমস্যা কি, যেতে দেন, ক্লাসে যেতে দেন। কিসের ক্লাস? তো সমস্যা কি? আজকে নয় ক্লাস নাই করলা। সাইডে আরে সাইডে এই, এখানে সমস্যা কি? কোনো সমস্যা নাই। হ্যাঁ, মেয়ে দুটো ডিস্টার্ব করতেছো কেন? তাতে আপনার কি? আমার কিছু না, মেয়ে দুটো কেন আমাকে ডিস্টার্ব করতেছো কেন? কই না তো ডিস্টার্ব করতে তো। এই, আমার কি? যাও, বিয়া, তোমরা যাও।